নমস্কার, আমি মহুয়া। ওয়েলকাম টু মহুয়া কুকিং। আবারও আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। চলুন বন্ধুরা, রেসিপিটা এবার শুরু করা যাক। আজকে আমি বানাবো আনারসের চাটনি। এই আনারসের চাটনি শেষ পাতে খেতে কিন্তু দারুণ টেস্টি। এই আনারসের চাটনি বানানোর জন্য আমি একটা বড় আনারসের 3 ভাগ নিয়েছি। তার মধ্যে অর্ধেকটা আমি গ্রেট করে নিয়েছি আর 1 ভাগ ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। একটা বড় ডালিম নিয়েছি, কাজু বাদাম, কিশমিশ আর নিয়েছি চেরি ফল। এবার আমি গ্যাসেতে কড়া বসিয়ে কড়াটা একটু গরম হয়ে এলে একদম অল্প পরিমাণ সাদা তেল দিয়ে তাতে আমি কিছুটা জিরে ফোড়ন দিয়ে দেব। তারপর গ্রেট করে রাখা আনারসটাকেও ওর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে নেড়ে আনারসের থেকে যে রসালো ভাবটা ছিল সেটা শুকিয়ে এলে ওর মধ্যে আমি কিছুটা কুচিয়ে রাখা আনারসটাও দিয়ে দেব। দিয়ে ওই আনারসটাকেও একটু সেদ্ধ করে নেব। এবার আমার আনারসটা ভালো সেদ্ধ হয়ে এসেছে। ওর মধ্যে আমি বাটি চিনি দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তারপরে আমি দেখলাম যে আনারসটাতে চিনি দেওয়ার পরেও বেশ টক ছিল। আবারও আমি হাফ বাটির মতো চিনি দিয়েছি। চিনিটাকে খুব ভালো করে মেল্ট করে নিতে হবে এবং চাটনিতে সুন্দর একটা কালার আসবে। এবার আমার চিনিগুলো খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে। ওর মধ্যে আমি হাফ চামচের মতো নুন দিয়ে দেব। নুন দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে কাজু বাদাম ও কিশমিশটাকে ওর মধ্যে দিয়ে আবারও মিশিয়ে নেব। এবার আমার ওটাও খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের একটা লাইক, শেয়ার আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আর এই রকম রেসিপি আরও দেখতে হলে পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দেবেন। তাহলে আমি যখনই ভিডিও দেব আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। চাটনিটা আমার হয়ে এসেছে। ওপর থেকে আমি গুঁড়ো মশলা ছড়িয়ে দেব। এই গুঁড়ো মশলা বলতে আমি এখানে গোটা জিরে, গোটা ধনে, গোটা মৌরি আর একটু দারচিনি ভালো করে গরম করে মিক্সিতে মিক্স করে নিয়েছিলাম। তারপর ওপর থেকে ছড়িয়ে দিয়েছি। সব শেষে আমি ডালিম ও চেরিটাকে ওপর থেকে দিয়ে একটু নাড়াচাড়া করে এবার আমি নামিয়ে নেব। তারপর একটা বোলেতে সার্ভ করে নেব। দেখুন বন্ধুরা, চাটনিটা ঠিক কেমন দেখতে হয়েছে। ভালো খাবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে কিন্তু নেক্সট ভিডিওতে। বাই বন্ধুরা।